পরিবেশ বান্ধব সুতো তৈরি সরস্বতী পুজোতে ভিন্ন ধর্মী ঘুড়ি উৎসব। পরিবেশ বান্ধব সুতো তৈরি, সেই সুতো দিয়ে আকাশের বুকে পতপত করে উড়বে লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি সহ আরও বহু রকমের ঘুড়ি। সরস্বতী পুজোর মধ্যে এরকমই এক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির তিস্তা নদীর ধারে নীল আকাশে এবার সরস্বতী পুজোর সময় ভেসে উঠবে শৈশবের স্মৃতি। সরস্বতী পুজোর দিন রং বেরঙের হরেক রকমের ঘুড়ি উড়বে নীল আকাশে। ঘুড়ি ওড়ানোর এই উৎসবের আয়োজন করেছে জলপাইগুড়ির একটি প্রকৃতিপ্রেমী সংস্থা। একটা সময় পড়াশোনার ফাঁকে সময় পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটত শিশু কিশোরের দল। যদিও এখন ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়ে সময় কাটাতে ভালোবাসে, মোবাইল ফোন হাতে নিয়ে তার মধ্যে ডুব দিতে দেখা যায় তাদের। প্রকৃতির আনন্দ নিতে যেন তারা ভুলেই যাচ্ছে। এই অবস্থায় ছেলে মেয়েদের আবারও মাঠমুখী করতে এই অনাবিল ঘুড়ি উৎসবের আয়োজন। জলপাইগুড়ির ঘুড়ি কারিগর নিখিল বিশ্বাস ও নাথুরাম বাউল জানালেন, ছোটবেলায় নিজের হাতেই তৈরি ঘুড়ি উড়িয়েছি, এবার ঘুড়ি উৎসবের জন্য ঘুড়ি তৈরি করতে পেরে খুব ভালো লাগছে। জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী সংস্থার কর্মকর্তা দীপাঞ্জন বক্সির বক্তব্য, আমাদের এই ঘুড়ি উৎসবে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা ও প্লাস্টিকের মাঞ্জা সুতো। করলা নদীর স্বচ্ছতা রাখার পাশাপাশি জলপাইগুড়ির জুবিলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর ধারে পশু, পাখি ও মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়েছে। এজন্য স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ বান্ধব সুতো দিয়ে ওড়ানো হবে অসংখ্য ঘুড়ি। এই উৎসবের জন্য মোট 500টি কাগজের ঘুড়ি এসেছে। ঘুড়ির ডিজাইনগুলোর নাম রয়েছে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, ময়ূরপঙ্খী, মুখপোড়া, চাপড়া, চৌরঙ্গি ও বলমার। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি বিশাল আকার উড়োজাহাজ ঘুড়ি, চিল ঘুড়ি, বক্স ঘুড়ি, ঝাপ ঘুড়ি ও ঢোল ঘুড়ি থাকছে। এই ঘুড়িগুলোর উচ্চতা হবে 5 ফুট লম্বা ও 2 ফুট চওড়া। জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে আকাশে উঠতে দেখা যাবে এই ঘুড়িগুলো। উদ্যোক্তাদের পক্ষ থেকে দীপাঞ্জন বক্সি আরও বলেন, আমাদের আশা জলপাইগুড়ির অসংখ্য উৎসাহী মানুষের ভিড় দেখা যাবে এই ঘুড়ি উৎসবে। জলপাইগুড়ি শহরে একসময় প্রচুর ঘুড়ি উঠতো, আমরা ছোটবেলায় উড়িয়েছি। তারপরে এখন মোবাইলের যুগ বা ইন্টারনেটের যুগ, মানুষ এত ব্যস্ত থাকে, এখন এই জেনারেশনগুলো আর জানে না কাগজের ঘুড়ি বা এই ধরনের মাঞ্জা সুতো, যে কটন মাঞ্জা সুতো হয় যেগুলো টুর্নামেন্ট খেলা হয়, তো এই ব্যাপারগুলো জানে না। এই মানুষ যাতে ইন্সপায়ার হয়, আবার যাতে এই জিনিসটা সুন্দরভাবে শুরু হয়, কাগজের ঘুড়ি যাতে উড়ানো হয়, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। এখন তো শহরে মাঠের সংখ্যা নেই আর কি, মাঠ কমে যাচ্ছে সমস্ত পাড়ায় বা ইয়েতে আর কি। মানুষ, ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশন আছে, তারা মোবাইল বা এতে এত ব্যস্ত হয়ে পড়ছে আর কি, যে প্রকৃতির সাথে তাদের যোগাযোগ কমে যাচ্ছে। তো আমরা চাই তারা যাতে ইন্সপায়ার হয়, তারা যাতে খোলা আকাশকে দেখে, ঘুড়ি যাতে উড়ায় সুন্দরভাবে। আর গোটা শহরকে নিমন্ত্রণের জন্য, গোটা শহরের আমন্ত্রণ, প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি আমাদের সংগঠন, এর উদ্যোগে আমরা এই ঘুড়ির উৎসব পরিচালনা করছি। এটা 14ই ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিন দুপুর 12টা থেকে শুরু করে সন্ধে অবধি চলবে জুবলি পার্কে, তিস্তার যে পার আছে চড়ে আর কি। এখানে বড় ঘুড়ির মধ্যে যেগুলো উড়বে সেগুলো হচ্ছে ঢোল ঘুড়ি বা বাক্স ঘুড়ি যেটাকে বলে, ঝাপ ঘুড়ি, চিল ঘুড়ি যেগুলো ট্র্যাডিশনাল আগে উঠতো এখন দেখা যায় না, সেই সমস্ত ঘুড়িগুলো তৈরি হচ্ছে। আর এছাড়া কাগজের ঘুড়ি, স্পেশালি কম্পিটিশন খেলার যে ঘুড়িগুলো, সেগুলো বারেলির থেকে মাঞ্জা আসছে, কটন মাঞ্জা যেগুলো পারমিটেড মাঞ্জা আর কি, সেই সমস্ত মাঞ্জাগুলো আসছে। আমরা চাইনিজ মাঞ্জা সুতো এবং নাইলনের মাঞ্জা সুতোর ঘোর বিরোধ করি আর কি।
কারণ এতে পরিবেশের ক্ষতি হয়, পাখি বা জানোয়ারের ক্ষতি হয়, ঘুরে কাটাকাটি খেলে যখন ছিঁড়ে যায় সুতোগুলো, সেই জন্য। তো আমরা অনলি 6 তারের যে সুতো হয়, পারমিটেড সুতো, কটন মাঞ্জা, সেই মাঞ্জাগুলো বারেলির থেকে ফেমাস মেকারদের থেকে। এখানে পুরো জলপাইগুড়ি অংশগ্রহণ করবেন যারা ঘুড়িপ্রেমী মানুষরা আছে, সমস্ত ক্লাব সকলকে বলা হবে যারা একসময় ঘুড়ি ওড়াতেন এখানে, আমাদের বয়সী যারা আছে আর কি, সকলকেই বলা হবে। এবং যারা ইন্টারেস্টেড বা যারা জানেন এই খেলাটা, তারা যেন অংশগ্রহণ করে, সকলে সামিল হয়। আমরা এই নাম দীপাঞ্জন বক্সি, আমি প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি সংগঠনের কনভেনার। প্রকৃতি প্রেমী সেজন্য সামনে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য ঘুড়ি বানাচ্ছে, মানে ঘুড়ি উৎসব। মানে এর আগেও জলপাইগুড়িতে ঘুড়ি উৎসবে আপনি ঘুড়ি বানিয়েছিলেন? না, এর আগে আমি বানাইনি। আজকে কি কি ঘুড়ি বানাচ্ছেন আপনি? এখানে 3 রকম চিল গুর্তি আছে, আর একটা জাহাজ গুর্তি আছে, আর একটা পতঙ্গ। মানে আপনি তো এখন কত বয়স হবে আপনার? 63 বছর। আপনি কি এই ঘুড়ি উড়িয়েছিলেন আগে? এর আগে উড়িয়েছি। এখন কি জলপাইগুড়ি আকাশে ঘুড়ি দেখা যায়? না, এখন তো দেখা যায় না। কেন, কারণটা কি? না, এখন না, কারণটা কেন, কি কারণটা কি? এখন মোবাইলের যুগ এসে গেছে, ওই জন্যই হয় না। মোবাইল টিভিতে দেখা যাচ্ছে, ওর কারণে ছেলেমেয়েরা সারাদিন। হ্যাঁ, ওই মোবাইলের জন্যই মানে ওরা সব আর কি ঘুড়ি উড়ানো বাধ্য আর কি। কি বলবেন এই যে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের এই ঘুড়ি উড়ানো বিষয় নিয়ে কি বলবেন? এখন ঘুড়ি কতটা মানুষকে আনন্দ দেয়? এখন দেখি তৈরি করলাম, কিরকম আনন্দ দেয় সেটা আমি তো বলতে পারবো না, দর্শকে বলতে পারবে আনন্দ কিরকম পায়। কি নাম আপনার? আমার নাম নিখিল বিশ্বাস।